আজ আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে এমন এক মন্দিরে যার আছে তিনটে রহস্য। আর এই রহস্য আজ আপনাদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিতে পারে। আমি আজ আপনাদের নিয়ে যাব কলকাতার নিমতলা ঘাটে। শ্মশানে নয়, তার ঠিক পাশেই, যেখানে আজও লুকিয়ে আছে অপার রহস্য। এমন রহস্য যা ৩০০ বছর ধরে চলছে, কোনো দিনও বন্ধ হয়নি। একটা শ্মশান আর একটা মন্দির, এই দুটো মিলে তৈরি হয়েছে এমন লীলা যা ব্রিটিশ আমল, দাঙ্গা বা করোনা মহামারী কোনো কিছুতেই থামানো যায়নি। ৩০০ বছর ধরে প্রতিদিন একটি মৃতদেহ ঠিক সময় এখানে আসে। আর তারপর বলবো সব কথা। আরও বলবো এই মন্দিরকে কেন বলা হয় কামনাপূর্তি মহাদেব। এ এক গভীর আধ্যাত্মিক রহস্য। দেখতে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি বিভিন্ন সময়ে নিয়ে যাব এই ধরনের আধ্যাত্মিক রহস্যে ঘেরা মন্দিরগুলোতে। তুলে আনবো সব অজানা কাহিনী, রহস্যে ঘেরা অথবা ভক্তি রহস্যে সমৃদ্ধ। এবার তবে শুরু করা যাক। আসুন শুরুতেই সেই ৩০০ বছরের রহস্য দিয়ে শুরু করি, যা পৃথিবীর কোনো ক্যালেন্ডারে লেখা নেই। কিন্তু তার আগে এর ভয়ানক প্রতিষ্ঠা কাহিনীটা জানা দরকার। এই মন্দিরের প্রতিষ্ঠা সাধারণ মন্দিরগুলোর মতো ছিল না। এটা ছিল একজন উগ্র সাধকের গুরুতর দৈব অভিশাপ ভাঙার কাহিনী। প্রচলিত কাহিনী অনুযায়ী প্রায় ৩০০ বছর আগে বারাণসী থেকে এক সিদ্ধ অঘরী সাধু কোনো এক কারণে দৈব অভিশাপে জর্জরিত হন। এই অভিশাপের ফলস্বরূপ তিনি প্রচণ্ড মানসিক কষ্ট এবং তীব্র বৈরাগ্যের আগুন অনুভব করেছিলেন। তিনি এই অভিশাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বারাণসী ছেড়ে তীর্থ ভ্রমণে বের হন। ঘুরতে ঘুরতে তিনি কলকাতার নিমতলা ঘাটে, তখন এটা শহরের শেষ প্রান্তের গভীর জঙ্গলময় এলাকা ছিল, কোনো জনবসতি ছিল না চারপাশে। সেই অঞ্চলে পৌঁছান। স্থানটির নির্জনতা এবং শ্মশানের নৈশব্দ দেখে তিনি এই স্থানটিকেই তার কঠোর সাধনার জন্য বেছে নেন। তিনি হুগলি নদীর তীরে একটি অত্যন্ত উগ্র শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং সেখানে শ্মশানের ছাই দিয়ে শিবের পুজো, অর্থাৎ ভস্মারতি বা ভস্মারতি শুরু করেন। ভস্মারতি কি, সেটা নিয়ে আর একটু পরেই আমি বলছি। বলা হয় এই উগ্র সাধনা এবং শ্মশান সন্নিহিত শিবের উপাসনার ফলেই তিনি তার অভিশাপ বা দৈব কোপ থেকে মুক্তি লাভ করেন এবং সিদ্ধি অর্জন করেন। অভিশাপ মুক্তির পর তিনি এই স্থানেই তার তপস্যা চালিয়ে যান এবং পরে দেহত্যাগ করলে এই স্থানটি ভক্তদের কাছে আদি ভূতনাথ ধাম নামে পরিচিত হয়। কিছু লোক কাহিনীতে বলা হয় যে এই মন্দিরটি স্থানীয় আত্মা বা ভূতদের শান্ত করার জন্য তৈরি করা হয়েছিল। আবার অন্য ব্যাখ্যা অনুযায়ী ভূতনাথ মানে সকল প্রাণীর প্রভু। দ্বিতীয় প্রচলিত কাহিনীটি মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত এক ধনী মল্লিক পরিবার, তাদের নিয়ে। মল্লিক পরিবার দীর্ঘদিন ধরে কোনো কারণে বংশ পরম্পরায় অভিশাপ ভোগ করছিলেন বা নিঃসন্তান ছিলেন। পরিবারের একজন সদস্য স্বপ্নে মহাদেবের নির্দেশ পান যে শ্মশানের পাশে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে ভস্মারতি শুরু করলে তবেই তাদের বংশের অভিশাপ দূর হবে। সেই স্বপ্নাদেশ মেনেই মল্লিক পরিবারের পূর্বপুরুষেরা সেই অঘরী সাধুর প্রতিষ্ঠা করা শিবলিঙ্গের কাছাকাছি একটি স্থানীয় মন্দির স্থাপন করেন এবং সেখানে নিয়মিত ভস্মারতির ব্যবস্থা করেন। তাদের বিশ্বাস ছিল শিব মৃত্যুর ওপরেও কর্তৃত্বকারী, তাই শ্মশানের ভস্মের মাধ্যমে তার আরাধনা করলে জীবনের সবচেয়ে কঠিন সমস্যা বা অভিশাপও খণ্ডন করা সম্ভব। যদিও এগুলো সবই
লোককথা থেকে আমরা জানতে পারি। আসল প্রমাণ আমরা কিছুই পাই না। আমি এখন নিমতলা শ্মশানের পাশে। এখানে হচ্ছে নিমতলা শ্মশান, আর এই হচ্ছে ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের আরতি শুরু হয়েছে এখন সকাল 12:30। প্রতিদিন এই সময় আরতি হয়। এই আরতি দেখতে বাইরে থেকেই আমরা দেখতে পাবো, মন্দিরের ভেতর এখন যাওয়া বারণ। এই মন্দির অ্যাকচুয়ালি পুজো হয় ঘরসাথী দিয়ে। ঘরসাথী মানে হচ্ছে এখানে প্রতিদিন একটি করে মৃতদেহ আছে, এই মৃতদেহ সৎকার করে যে ভস্য তৈরি হয়, সেই ভস্য দিয়ে এখানকার শিব মহাদেবকে পূজা করা হয়। তবে গর্ভগৃহে যে শিবলিঙ্গটি আছে সেটির প্রতিষ্ঠাতা অঘরী সাধু, এটা মনেই করা হয়। মল্লিক পরিবার এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন, আর 1934 সাল থেকে এটি হিন্দু সৎকার সমিতির হাতে রয়েছে। কিন্তু সেই সাধু বা পরিচালকদের ক্ষমতা ছিল না যে এই রীতি, মানে ভস্মার্থী রীতি 300 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চালাবেন। স্থানীয়দের বিশ্বাস, পুরোহিতরা ভোরে এসে দেখেন গঙ্গার তীরে একটা মৃতদেহ পড়ে আছে সৎকার হওয়ার জন্য। মৃতদেহটি কোথা থেকে আসে, কিভাবে আসে, কেউ জানে না, কেউ দেখেনি। ভক্তরা মনে করেন বাবা ভূতনাথ নিজেই এই অলৌকিক ব্যবস্থা করেন, যেন ভস্মারতির পবিত্র রীতি একদিনের জন্য থেমে না যায়। এটা কেবল গল্প নয়, এটা কলকাতার বুকে টিকে থাকা এক জীবন্ত কিংবদন্তি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই অলৌকিকতা কি শুধু পুজো চালিয়ে যাওয়ার জন্য? না, এই অলৌকিকতা এই মন্দিরকে দিয়েছে আর একটা বিশেষ ক্ষমতা। এই মন্দিরে বাবা রয়েছেন গর্ভগৃহে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আপনাদের সেখানে নিয়ে যেতে পারলাম না, কারণ ছবি তোলা নিষিদ্ধ। এই গর্ভগৃহে বাবা ভূতনাথ আপনার সব থেকে গভীর যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করতে পারেন, এমনটাই লোকের বিশ্বাস। এই মন্দিরের আরেকটি নাম কামনাপূর্তি মহাদেব, মানে যিনি সব কামনা পূর্ণ করেন। এখানে শিব শুধু মৃত্যুর প্রভু নন, তিনি আপনার জীবনের সমস্ত অভাব পূরণের কর্তা। এখানে বিরাজমান ভূতনাথ মহাদেব শিবলিঙ্গ, যা শিবের প্রাক নটরাজ রূপ বলে পরিচিত। মন্দিরে একটা বিশেষ ঘর আছে, অখণ্ড জ্যোতি। যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থাকে, তাহলে এই চিরন্তন প্রদীপ থেকে আশীর্বাদ আপনি নিতেই পারেন। ভক্তদের বিশ্বাস, যদি আপনি সত্যিকারের ভক্তি ভরে প্রার্থনা করেন আর আপনার মনোবাসনা সৎ হয়, তাহলে ভূতনাথ বাবা আপনার কামনা পূর্ণ করবেনই। বহু মানুষ এখানে আসেন চাকরি, বিয়ে, সন্তান বা রোগমুক্তির জন্য। ব্রিটিশ আমলে ইংরেজ সরকার সিদ্ধান্ত নিয়েছিল নিমতলা শ্মশান সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এটি শহরের মাঝে নদীর তীরে। কিন্তু তখন একজন বাঙালি মনীষী, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রবল আপত্তি জানালেন। তার ঐতিহাসিক প্রতিবাদের ফলেই নিমতলা শ্মশান একই স্থানে থেকে গেল। এই পরিবেশে ভয় লাগে না, বরং একটা গভীর শান্তি পাওয়া যায়, কারণ মৃত্যুই শেষ সত্য এবং শিব সেই সত্যের প্রভু। গঙ্গা নদীর হাওয়া আর সন্ধ্যার সময় নদীর পাড়ে দাঁড়িয়ে মন্দিরের আরতি দেখতে দেখতে মনে হয় জীবন ও মৃত্যু দুটোই শিবের খেলা। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই অলৌকিক স্থানে আপনি কখন যেতে পারবেন, কিভাবেই বা যাবেন, কিভাবে এলে আপনি শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন এবং কোন সময় গেলে আপনার অভিজ্ঞতা সবচেয়ে ভালো হবে। জেনে রাখুন। তবে এখানে আপনি শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন। সকাল 4:30 থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে। তারপর আরতি শুরু হয় 12:30-এ। ভোগ বিতরণ হয় লুচি আর পায়েস। আমিও সেই ভোগ পেয়েছি। এরপর মন্দির খোলে আবার 4টের সময়।
বন্ধ হয় রাত ৮টায়। কিভাবে আসবেন? মেট্রোতে শোভাবাজার বা গিরিশ পার্ক, সেখান থেকে নিমতলা ঘাট অটোতে চলে আসুন, অথবা বাসে আহিরিটোলা, আর একটু হেঁটে নিমতলা ঘাট আসতেই পারেন। যদি কলকাতায় থাকেন বা যেখানেই থাকুন না কেন, একবার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাবার দর্শন নিয়ে যান। হ্যার হ্যার মহাদেব।